হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা টিউটোরিয়ালস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের এই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে সবচেয়ে কম সময়ে মাত্র ৩ মিনিটে আমি এই একটা Laravel এ ক্রুড অপারেশন করে দেখাবো। আপনারা খুব ইজিলি যেন Laravel শিখতে পারেন এজন্য মাত্র ৩ মিনিটের মাধ্যমে আমি পুরা ক্রুডটা কমপ্লিট করে আপনাদের দেখাবো। এবং এই ৩ মিনিটের মাধ্যমে আপনারা Laravel এর ক্রুডের বেসিক আইডিয়াটা আপনারা নিতে পারবেন আশা করি। তো সবার আগে আমি ডেটাবেজের একটা ডেটাবেজটা কমপ্লিট করে রাখছি। সেটা হইছে আমি একটা ডেটাবেজ এই প্রজেক্ট লারাবেল নামে একটা ডেটাবেজ বানায় রাখছি এবং সেখানে আমি ২ টা টেবিলও বানায় রাখছি। একটা হচ্ছে সাবজেক্ট টেবিল, একটা ইউজার টেবিল। ইউজারটা অথেন্টিকেশন এর জন্য আর সাবজেক্ট যেখানে আমি পুট অপারেশন চালায়া দেখাবো আপনাদের। তো আমি আমার যে প্রজেক্ট ফোল্ডার আছে লারাবেল সেটা আমি আগে থেকে ইনস্টল করছি এবং সেখানে আমি এই যে প্রজেক্ট লারাবেল ডাটাবেজ কানেকশন দিছি। দিয়ে রাখছি। তো আমার এই পার্টটা কমপ্লিট হয়ে গেল। তারপরে web.php তে আমি আমার যে রাউটটা দরকার অ্যাসোসিয়েট কন্ট্রোলারের সাথে যে কোন কন্ট্রোলারে হিট করবে সেই কন্ট্রোলারটা আমি বানাইছি এবং রাউটটাও আম ডিক্লেয়ার করে রাখছি। তারপর আমি আমার একটা মডেলের দরকার আছে সেটা হইছে আমার সাবজেক্ট। সাবজেক্ট যে টেবিলটা বানাইছিলাম ওই যে এখানে যে ডেটাবেজে যে সাবজেক্ট টেবিলটা বানাইছি ওই টেবিলটাই রিলেটেড আমার একটা মডেল। আমি একটা মডেল বানাইছি এখানে। মডেল বানায় রাখছি এবং এটার কি ফিল্ড আছে সেটা নেম নামে একটা ফিল্ড আছে সেটা ডিক্লেয়ার করে রাখছি। এখন আমার সাবজেক্ট যে কন্ট্রোলারটা ছিল সেই কন্ট্রোলারটা এই কন্ট্রোলারের কাজ হইছে যত লজিক আছে সব আমার এখানে ঢুকবে। এখানে আমার একটা রিসোর্স টাইপের আমি একটা কন্ট্রোলার বানাইছি যেখানে ইনডেক্স ফাংশন আছে, ক্রিয়েট ফাংশন আছে, স্টোর ফাংশন আছে, আপডেট ফাংশন আছে, ডেস্ট্রয় ফাংশন আছে। আমার এই ৪ টা ফাংশনই দরকার হবে। ইনডেক্স, স্টোর, আপডেট আর ডেস্ট্রয়। এই ৪ টা ফাংশন এই গ্রুপটা করতে দরকার হবে। এবং সেটা হইছে আর আরেকটা হইছে যে আমার একটা ব্লেড ফাইল। কারণ আমি একটা ব্লেড ফাইলও বানায় রাখছি আগে থেকে। সেখানে আমি ব্লেড ফাইলটার মধ্যে আমরা কি করব? ব্লেড ফাইলটা আমি কি করব? তো আমি এটা অথেন্টিকেশন চালু করে রাখছিলাম। অথেন্টিকেশন প্যাকেজ ইনস্টল করে আমি অথেন্টিকেশন করে ফেলছি আমার এই প্রজেক্ট ফোল্ডারটায়। আমি লগইন করলাম। তো লগইন করার পরে আমি কিন্তু আমার বেসিক যে ড্যাশবোর্ডটা আছে সেখানে ঢুকলাম। এখন আমি ক্রুড নামে একটা রাউট ক্রিয়েট করছিলাম যেখানে আমার এই ক্রুড অপারেশনটা মূলত ঘটবে। তো আমি এখানে কি করছি? আমি এখানে কিন্তু ডিজাইন বানায় রাখছি। এখানে আমি ফর্মের ডিজাইন বানাইছি আর এখানে যে ফর্মে যা এড করব সেখানে আমার এগুলো দেখাবে এখানে। তো আমি সাবজেক্ট এড করব আর এখানে এগুলো দেখাবে। তো এইটা আমি কোথায় করছি? এটাই আমি crude.blade.php এই ব্লেডের মাঝে আমি সেই ডিজাইনটা করে রাখছি। ব্লেডে এই ডিজাইনটা আমি এভাবে করছি। এখানে করছি, এখানে একটা টেবিলও রাখছি। টেবিলের মাঝে আমার যা দেওয়ার দরকার সেটা করছি। আর এটা পপ আপে এডিটটা আমি পপ আপে দেখাবো। আর এইটার আমি এজন্যই এভাবে দেখাইছি। আপনার কইরা দেখাইতেছি না কারণ আমি এটার জন্য একটা ব্লগ সাইটে একটা পোস্ট দিয়ে রাখছি এখানে। এটা আমি ভিডিও লিংকে দিয়ে দিব। তো এখান থেকে আপনারা এটার হেল্প নিতে পারবেন। তো আমি জাস্ট আপনাদের ক্রুড অপারেশনটা কইরা দেখাইতেছি। তো আমি কিন্তু এই ক্রুডটা করতেছি যে এই ক্রুডটা সাবজেক্ট নেমটা আমি দিতেছি যেমন সাবজেক্ট বাংলা। আমি বাংলা এড করলাম, সেভ করলাম। সেভ করার সাথে সাথে কিন্তু এটা এখানে চলে আসলো। আরেকটা হচ্ছে ইংলিশ, ENGLISH, ইংলিশ। ইংলিশ সাবজেক্টটা সেভ দিলাম। তো আমার কি হলো? এটা এখানে চলে আসলো। এখন চাইলে আপনারা এটা ডিলিট করে দিতে পারেন ইংলিশটা। যে ইংলিশে ক্লিক করলে এটা একটা কনফার্মেশন মেসেজ আমি সেট করে রাখছি। তাই আসছে। ক্যানসেল দিলে কিছুই হবে না। আর যদি ওকে দেন তো এটা অবশ্যই ডিলিট হয়ে যাবে। আর এটা যদি এডিট দেন তাহলে এটা কি হবে? বাংলা আপডেট আমি এডিট করতেছি। আপডেটেড। তো আমি কি করলাম? এটা আপডেটেড আমি এটা এডিটও করে নিলাম। হ্যাঁ? আমার ডেটাবেজে কি হলো? ডেটাবেজে ডেটাও পড়লো। এই ঘটনাটা আসলে কিভাবে ঘটতেছে? এই ঘটনাটা এখানে ঘটতেছে যেভাবে সেটা হচ্ছে ক্রুড আমি এই যে ব্লেডটা আছে, ব্লেডের মধ্যে আমি ফর্মের মধ্যে আমি সুন্দর করে বইলা দিছি যে এই যে ফর্মের রাউটটা আছে সেটা আমার ক্রুড যে আমার ইটা আছে, আমার যে রাউটটা ছিল এই যে web.route এর এইটার যে কন্ট্রোলারটা আছে এই কন্ট্রোলারের যে স্টোর ফাংশনটা আসছে, স্টোর ফাংশনটা এই যে স্টোর ফাংশনটা হিট করবে। স্টোর ফাংশনের কাজ কি? সে স্টোর করবে। তো এই যে স্টোর ফাংশনটা হিট করতেছে আমার সাবজেক্ট কন্ট্রোলারের স্টোর ফাংশনটার কাজ হচ্ছে যত রিকোয়েস্ট আছে সে গেট ধরলো। রিকোয়েস্টটা ধরার পরে কি করলো? এই যে সাবজেক্ট আমি যে একটা মডেল বানাইছিলাম ওই মডেল সাবজেক্টে ক্রিয়েট করতেছে। যত রিকোয়েস্ট গুলো আছে সেই রিকোয়েস্ট গুলা ঢুইকা আমার কি হইতেছে? ডাটা সেভ করে ফেলতেছে। ডাটা সেভ করে আমি এখানে একটা কমান্ড দিতেছি রিডাইরেক্ট ব্যাক।
তো এর মাধ্যমে কি করতেছে যে এই যে মডেলটা আছে আমার টেবিলের সাথে যে আমার মডেলটা টেবিল অফ সাবজেক্ট ছিল আমি সাবজেক্ট অ্যাসোসিয়েটেড একটা মডেল বানাইছি। এই মডেলের মাধ্যমে এই যে আমার ডাটাগুলা ঢুকতেছে সেগুলা ক্রিয়েট হয়ে যাইতেছে। ক্রিয়েট হয়ে কি কমান্ড দিছি আমি একটা যে রিডাইরেক্ট ব্যাক হয়ে আবার এই পেজেই যেন থাকবে সে। হুম? এই ক্রুড পেজেই থাকবে। তো আমি এই কারণে আমার কি হইতেছে আমি যখন ম্যাথ দিতেছি একটা সাবজেক্টটা যখন সেভ করতেছি তখন কিন্তু একটা অ্যাকশন এ অন্য পেজে যাওয়ার কথা। হ্যাঁ, সেটা ঠিকই যাচ্ছে এবং রিডাইরেক্ট ব্যাক এজন্য ইউজ করছি যেন এই পেজে আবার ব্যাক করে চলে আসে। এই যে দেখেন, সে কিন্তু অন্য পেজে গিয়ে আবার রিডাইরেক্ট ব্যাক করে চলে আসছে, সাবজেক্টটা এখানে এন্ট্রি হয়ে গেছে। এই হচ্ছে আমার এন্ট্রিটা যেভাবে হচ্ছে। আবার ডিলিটটা কিভাবে হচ্ছে? এই যে ডিলিটের জন্য আমি ডেস্ট্রয় ফাংশনটা ইউজ করছি। এখানে আমি খুব সুন্দর করে এই যে crude.destroy এখানে আইডিটা ধরায় দিছি যে আইডিটা আমি ডিলিট করতেছি, ওই আইডিটা আমি ধরায় দিলাম। তো এখানে মেথড দিলাম হইছে ডিলিট। তো সে কি করতেছে? আমার রিসোর্স কন্ট্রোলার যে আমি ইউজ করছিলাম এটার বড় সুবিধাটা হইছে এটাই। যে আমি এখানে এই আমার রাউটের পাশে যা লিখতেছি ওই মেথড ওয়াইজ সেটা কাজ করতেছে। ওই ফাংশন ওয়াইজ সেটা কাজ করতেছে। ডেস্ট্রয় ডট ডেস্ট্রয় দিছে, ডেস্ট্রয় ফাংশনটা আছে এটা ধরে নিছে। আবার স্টোর দিছিলাম, স্টোর ফাংশনটা ধরে নিছে। এভাবে যদি আপডেট দেই, আপডেট ফাংশনও ধরে নিবে। ঠিক আছে? তো আমি এটা কি করলাম? যখন ডেস্ট্রয় দিলাম তখন সেই ফাংশনে চলে আসছে। এই ফাংশনে এসে কি পেলো? সাবজেক্টের মধ্যে ফাইন্ড করতেছে এই আইডিটা। যে আইডিটা আমি ডিলিট করতেছি সেই আইডিটা ফাইন্ড করতেছে। ফাইন্ড করে কি করতেছে? এই ডাটাটা জাস্ট ডিলিট করে দিতেছে এবং রিডাইরেক্ট ব্যাক করে দিতেছে। শেষ আমার এইটুকু কাজ। আর আপডেটের কাজটা কি হইতেছে? আমার ক্রুডে এটাও আমি মডেলে করছি। মডেলে করে যে ক্রুড আপডেট দিয়ে দিলাম। তো সে কি করতেছে? ওই যে যে আমি যে নেমটা আপডেট করতেছি সেই আইডিটা পাস করতেছে ইউআরএল এ। আইডিটা পাস করে সে কি করতেছে? যে আপডেট যে মেথড আছে সেই মেথডে পাস করে দিতেছে। তো কি করতেছে? এই সাবজেক্টে আইডিটা ফাইন্ড করতেছে। ফাইন্ড করে রিকোয়েস্টটা পাইলো। তারপরে সে কি করতেছে? এই যে পুরাতন রিকোয়েস্টটা আইডি ওয়াইজ আছে আইডি যে আইডিতে ম্যাচ করছে নতুন যে রিকোয়েস্টটা পাইছে যে ডাটাটা পাইছে সেটা দিয়ে আপডেট করে দিয়েছে পুরাতন ডাটাটারে। শেষ, রিডাইরেক্ট ব্যাক করে দিল, আমার কাম শেষ। এই হলো বিষয়টা। তো আপনার এখানে আমি আশা করি যে আপনারা আর এই যে ইনডেক্স ফাংশনটা মূলত ইউজ করছি আমি যে সাবজেক্ট কি সাবজেক্ট গুলো আছে আমার এখানে শো শো করবে। হুম? তো আমি এইখানে যে ৪ টা আমি কিন্তু এখানে ক্রুড এর জন্য মূলত ৪ টা জিনিস ইউজ করছি। একটা হচ্ছে ইনডেক্স ফাংশন যেটা ভিউ করাইতেছে ডাটা আমার এই যে এখানে ভিউ করাইতেছে এটার জন্য ইউজ করলাম। আরেকটা হচ্ছে আমি স্টোর হচ্ছে আমি ডাটা স্টোর করার জন্য ইউজ করতেছি। আপডেট হচ্ছে ডাটা আপডেটের জন্য ইউজ করতেছি। আর ডেস্ট্রয় হচ্ছে ডেস্ট্রয় এর জন্য ডাটা ডিলিট করার জন্য আমি ইউজ করতেছি। এই হইছে আমার বেসিক যে ক্রুড এর যে বেসিক আমি কিন্তু সেটা শো করাইতেছি। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এই বিষয়টা আপনারা অবশ্যই বুঝতেছেন এবং এই ভিডিওটা মূলত একদম যারা বিগিনার আছেন তাদের জন্য খুব হেল্পফুল হবে। আর আপনাদের কোড স্যাম্পল আমি দিয়ে দিব। যদি আপনাদের তবুও কোনো প্রবলেম হয় আপনারা এই সাইডে দেখতে পারেন অথবা আমাকে আমার এই কমেন্টে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। থ্যাংক ইউ।